মোস্তাক এবং তিশা ইস্যুতে বলবো খুবই নোংরা বার্তা পাচ্ছি এবং আপনি মোস্তাক এবং তিশার কমেন্টগুলো দেখেন, কমেন্টগুলো কিন্তু একটা ভালো না। মেয়েটি আমার মনে আপনার বোনকে কোনো গরিব বৃদ্ধের সাথে বিয়ে দিবেন বা এমন কোনো ছেলের সাথে বিয়ে দিবেন যে বেকার? মানি ডাজন্ট ম্যাটার, আমার এখানে ভালোবাসাটা ম্যাটার করে, কিন্তু আমার ভরণ পোষণ করতে হবে। মানে এটা আমাদের কাছে একদম ফালতু, মানে বেশি বয়সে এটা বিয়ে কইরা মানে কি বলবো, এটা আসলে বলার কিছু নাই। এরকম বিষয় জানার জন্য অ্যাটলিস্ট টাকা পয়সা নষ্ট করব না। এই শুটিং ফালায় আইসা তোমাকে এই উত্তর দিতে হয়। পরিমাণে এরা তোমাকে ব্রেন টর্চার করছে যে বাধ্য হইতেছি এই বুইরারে নিয়ে কথা কর লেগে। ট্রেন্ডে পরে আসি। টমেটো তো সবাই চিনেন, আপনারা যারা আমাকে দেখেন জানেন বুঝেন, এরা সবাই তো টমেটো খান। টমেটো দেখবেন ফরমালিন দিয়ে রাখার পরেও 4 দিন পরে এক্সপায়ারি ডেট জায়গা। টমেটোটা ঠিক থাকে, কিন্তু ভিতরে যখন না দিবেন ভসভসা পচা। এই যে পচা আর এই যে বুইরা আপনি একটু আগে বললেন বয়স বেশি, একই তো। আপনি একটা 100 সিসির ইয়ামাহা হুন্ডা কিনবেন, ওর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 20 বছর। 20 বছর পরে যদি আপনি এই হুন্ডাটাকে চালাইতে যান, ও তো কিছুক্ষণ পর রাস্তায় ঘ্যাং 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 করে বন্ধ হয়ে যাবে। ওই হুন্ডার যে বাহক হবে বা কিনবে, ও তো বোকা আর মানে পাগল ছাড়া ভালো কিছু না। যে মেয়ে, আমি তো মনে করি একটা পাগল, ওর ব্রেন ওয়াশ করে ফেলছে। ওই বুইরায় ওর ব্রেন ওয়াশ করে নিলে তো একটা পাগলও বুঝবো যে এই যে হুন্ডাটা আমি উঠবো, এটাকে যাওয়ার পরে কিছুক্ষণ রাস্তায় স্টার্ট বন্ধ হয়ে যাবে, কোনো মুহূর্তে গ্যারেজে নিতে হইতে পারে। এবং গ্যারেজে নিলে ঠিক হবে কিনা, ইঞ্জিন ডাউন দিলে তাও মানে এইটা হচ্ছে কি আমাদের সমাজ আসলে কুলুষিত হয়ে যাচ্ছে। আসতেছি, আপনি ধরেন হচ্ছে কি সুন্দর একটা কথা বলছেন, সুগার ড্যাডি একটা ট্রেন্ড তৈরি করেছে। এটা দেখবেন ওই যে পাশ্চাত্য ধীরে ধীরে আমাদের সমাজটাকে নষ্ট করা হচ্ছে। এর একটা দল, এরা সুগার ড্যাডির তকমা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের এই সমাজটাকে নষ্ট করতে চায়। আচ্ছা, সুগার ড্যাডি কারা আছেন মানে বলতে ইচ্ছে করছে না আমার, তারপর আমার বলতে বাধ্য হচ্ছে। প্রস্টিটিউশনটাকে নিয়ে গেছে সুগার ড্যাডির কাতারে। আগে আমরা দেখতাম কি, যারা হাই ক্লাস বা হাই প্রস্টিটিউট, হ্যাঁ, তারাও মানে বুঝে নেন বাকিটা আপনারা, আমি আর বলতে চাচ্ছি না। যারা ভিডিও দেখেন এরা এখন অনেক স্মার্ট, বুঝেন তো। এইটা ছিল তখন প্রস্টিটিউশন। আর এখন সুগার ড্যাডি নাম দিয়ে কিছু ইয়াং মেয়েরা, এরা হচ্ছে গিয়ে এইটাকে মানে কি বলা চলে, ওই যে আপনার এখন যে একটা টপিক চলতেছে ট্রান্সজেন্ডার, ওইটার মতো এটা একটা তকমা দিতে চাইতেছে যে ছেলেরা বিয়ে করতে পারবে। তেমনি সুগার ড্যাডি, আমরা প্রস্টিটিউট না, আমাদের সুগার ড্যাডি আছে। আসলে সুগার ড্যাডি বলে কোনো কথা নাই। আপনার বাচ্চা আছে, ছেলে আছে, বউ আছে, আপনি জীবনের সবগুলো সুখ পাচ্ছেন, তারপরে কেন আপনার একটা অল্প বয়সী মেয়ের বিয়ে করতে হবে? কোন কারণে বিয়ে করতে হবে আপনি আমাকে বুঝান। হয় ভাইরাল হওয়ার জন্য, নাহলে আপনার বিকৃত রুচির জন্য, বা আপনি এই সমাজটাকে নষ্ট করতে চান। আপনি দেখেন, উনি একটা স্কুলের অভিভাবক প্রতিনিধি ছিল। আজকে আমি, আপনি বা অন্য যারা আছে, বাচ্চা মেয়েদেরকে স্কুলে পাঠাইতে তো ভয় পাবো রে ভাই। আবার জানি কোন হলো বয়স্ক লোকের পটায়া হচ্ছে কি আমার মেয়েটাকে নাকি নিয়ে নেয়। তাহলে সমাজ থেকে তারা নষ্ট করতেছে না। ছোট বয়সে একটা মেয়ের কিভাবে গেল? আর ওই মেয়ে তো পাগলি, আমি মনে করি উন্মাদ, নাতিনের বয়স। ওই যে মানে লক্কর জক্কর হুন্ডাটা যে চলে মানে রিস্ক নিল, ও তো বাসা থেকে বাইরে মার্কেট পর্যন্ত যেতে পারবো না, মুহূর্তে ওই হুন্ডার থেকে পড়ে যাবো না, কারণ ওরও আত্মাও ভাঙতে পারে। দেখেন, টাকাটা যদি মুখ্য হইতো তাহলে আমার মনে হয় যে এখানে হইতো না। মেয়েটারা আসলে বায়াস করে ফেলছে। কারণ কি, আজকালকার দিনে একটা রিক্সাওয়ালাও যে টাকা কামায়, ওটা একটা বউ পালতে পারে ভাই। সব বাদ দেন, আমাদের দেশের আজকে গার্মেন্টস দেখেন কোথায় পৌঁছে গেছে। আজকে একটা গার্মেন্টসে যদি একটা মেয়ে চাকরি করে, তাও 30,000 টাকা বেতন পায়। আজকে দেখেন মেয়েরা কিভাবে উদ্যোক্তা হচ্ছে। আর শিক্ষিত মেয়ে যদি ধরেন ঘরে বসে লাইভ করে ফেসবুকে সালোয়ার কামিজ বেচে, তাও সে প্রচুর টাকা কামাইতে পারে। একটা মেয়ের জীবনে কত টাকা লাগে ভাই? আজকে ফুড ব্লগ করে ফুড আপ্পি করে মাসে 10 লাখ টাকা কামায়। তা আপনি ফুড আপ্পি না হইতে পারেন, আপনি কুড আপ্পি হয়েও তো 1 লাখ টাকা কামাইতে পারেন। তা আপনি কেন সুগার ড্যাডি খুঁজতে হবে? এগুলো বিকৃত রুচি, বায়াস্ট, পাগল আমি মনে করি। আর সবচেয়ে বড় দোষ হচ্ছে পুরুষের, কারণ আমি একজন পুরুষ, তো আমি সেই হিসেবে বলতেছি আর কি। আমার অনেক সিনিয়র ফ্রেন্ড এখন ফোন দিয়ে আমার বলে যে, ভাই শাওন, বাসাতে বাইরেলেই তোমার ভাবি হলো জিগায় কই যাইতেছ, আর পিচ্চি মায়াগুলোকে তো কথাই কইতে দেয় না, ভয় পায়। কিন্তু যেই লোকগুলো আমাকে ফোন দিচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরা জীবনে কোনোদিন, আমি মিডিয়ার মানুষ হয়ে বলতেছি, এরা জীবনে কোনোদিন আমি দেখি না উল্টাপাল্টা কোনো ইসে। সেই লোকদের বউরা এখন তাদেরকে সন্দেহ করা শুরু করেছে। তার মানে সমাজটা কই গিয়ে দাঁড়াইছে বলেন? শুধুমাত্র এই মোস্তাকদের মতো লোকদের কারণে। আবার অসভ্যতার মেয়ের সাথে বৈশা একসাথে কিভাবে বলে ভাই? এরা বিকৃত রুচি, এদেরকে নিয়ে আলোচনা করতে আসলে ঘৃণা লাগে। কি আপনি দেখবেন আমাদের দেশে একটা ট্রেন্ড চালু আছে যে জাতে উঠার প্রবণতা। আপনি দেখবেন আপনার গ্রামে যখন ঈদে আপনি বাড়িতে যাবেন, শহর থেকে আপনার বন্ধু বান্ধবরা এসে জড়ায় ধরবে, ই করবে, সে করবে, সেই ভালোবাসা। আর আপনি যখন একটা গাড়ি নিয়ে যায় জাতে উঠা দেখাবেন, দেখবেন 5টা বন্ধু আপনার কাছে আসবে না। আপনি জাতে উঠবেন ঠিকই, কিন্তু 5টা বন্ধু আপনার কাছে আসবে না, ভয়ে আসবে না, কারণ আপনি তো অনেক জাতে উঠে গেছেন। সো দ্যাট এই জাতে উঠার প্রতিযোগিতায় আমরা ওই বন্ধুগুলোকে হারাবো যারা মাটির বন্ধু, প্রকৃত মানুষ। এবং আমি মনে করি যে যারা এই জাতে উঠতে গিয়ে এই ধরনের ভুল করছে, দিন শেষে দেখবেন তাদের নামে মানুষ কুত্তা পালবে এবং তারা ইতিহাসের আস্থা করেই পড়ে থাকবে। রব্বুল আলামিন প্রকৃতিতে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যার ধরেন আমরা ব্যাখ্যা দিতে পারবো না। এবং আল্লাহ বলছে যে জাহিরি বাতিনি অনেক ব্যাপার থাকে। তো ধরেন বাতিনি কোনটা, যেটা গোপন থেকে যায় ধর্মে,
আর জাহিরি কোনটা, যেটা জাহির হয়ে যায় ধর্মে। তো এই জাহিরি বাতিনির অনেক ব্যাখ্যা থাকে যেগুলো আমরা মানে দিতে পারবো না, কিন্তু এর অর্থ এই না যে আবার সব সত্য। অলৌকিক ঘটনা ঘটতে পারে, আর বাকিগুলো ধরনের হয়তো গুজব হতে পারে। আর যেটা বলতে চাচ্ছে যে এই যে ছোট ছোট ঘটনাগুলো দেখেন, এত কোটির মানুষ আমাদের, প্রায় আমাদের কত 17-18 কোটি বা 20 কোটিও বলছেন, কোটিদের মানুষের মধ্যে এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তবে প্রতিবাদটাই যে আপনাদের মতো যারা আছেন, এই যে আমি শুটিংয়ে থাকার পর আমাকে আপনারা দেখে মানে ইন্টারভিউ দেওয়ার জন্য বাধ্য করেছেন, কারণ আমার এই কথাগুলো যখন আরও 20টা লোক দেখবে, তারাও প্রকৃত তথ্যটা জেনে প্রতিবাদ করবে। সচেতনতা আমাদের এগুলো অনেকে বলে ভিউ বাণিজ্য, ভিউ বাণিজ্য না, এটাও এক প্রকার প্রতিবাদ, সচেতনতা তৈরি করা। কারণ এই যে সচেতনতা তৈরি করবে, 20টা মানুষ দেখবে যে তারা কিভাবে গাইলেইতেছে, ওরে পচা টমাটো আর হইল গিয়া ওই যে 100 সিসির হুন্ডার লাগে তুলনা করা হইতেছে মোস্তাকরে। আরেকটা লোক তখন থাকবে, ভাই এই লোক আমার পচা টমাটো আর হুন্ডা কইছে, আরেক লোক তো আমার নিয়ে কুত্তা আর গাড়ার লগে তুলনা করতে পারে, ভাই আমি এই কাজটা করবো না। তো এই যে আমরা প্রতিবাদগুলো করছি আমাদের ইন্টারভিউর মাধ্যমে আপনারা তুলে ধরছেন, মনে করি যে এভাবেই একটা সময় হয়তো এই অসঙ্গতি কেটে যাবে।